কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের পানি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার অন্তত 10টি গ্রামে প্রবেশ করেছে। তলিয়ে আছে স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশনের ভবন এলাকা। এই মুহূর্তে আখাউড়া স্থলবন্দর এলাকায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। কারণে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন যাবৎ কিন্তু ভারী বর্ষণ হচ্ছিল, যার কারণে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে পানি নেমে আসছে সেটি কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য থেকে 3টি নদী এবং খালের মাধ্যমে এই পানিগুলো নেমে আসে। বিশেষ করে জাজি খাল, কালন্দি এবং হাওড়া নদীর মাধ্যমে কিন্তু এই পানিগুলো বাংলাদেশে নেমে আসে। তার কারণে কিন্তু প্রবল বর্ষণের কারণে কিন্তু প্রত্যেকটি খাল এবং নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে আখাউড়া স্থলবন্দর সহ আশেপাশে যে গ্রামগুলো আছে, বিশেষ করে বঙ্গেরচর, কালিকাপুর, আবদুল্লাপুর, ইটনা সহ বিভিন্ন যে কতগুলো গ্রাম সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে সবগুলো গ্রাম কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। আখাউড়া স্থলবন্দরের এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবগুলো কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। আপনাকে জানিয়ে রাখি, আখাউড়া স্থলবন্দর হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রপ্তানিমুখী স্থলবন্দর। সেই রপ্তানিমুখী স্থলবন্দরের আমরা ইমিগ্রেশন এবং কাস্টম ভবনে কিন্তু পানি উঠতে লক্ষ্য করেছি। গতকাল থেকে কিন্তু আজকেও পানি বৃদ্ধি অব্যাহত আছে। যদি এরকমভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু আমদানি রপ্তানিতে প্রভাব পড়বে, বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হবে। এখনও পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে বলে আমরা বন্দরের কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে যে আখাউড়া স্থলবন্দর এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেটি কিন্তু একদম কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে এখানকার যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো এইটুকু ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে যে বন্যার যে কবলিত এলাকার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়।